আজকে আমরা লজিক গেটগুলো শিখে নেব। তো প্রথমেই আসছে লজিক গেট কয় প্রকার। তো লজিক গেট মেইনলি দু প্রকার, একটা হচ্ছে প্রাইমারি লজিক গেট আর একটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। প্রাইমারি আর ইউনিভার্সাল। এবার এই প্রাইমারি লজিক গেটকে না আরও তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে অর, তারপরে অ্যান্ড, তারপরে নট। আর ইউনিভার্সালটাকে দুভাবে, নট আর ন্যান্ড। দেখো নিচে আমি প্রত্যেকটা গেটের ডায়াগ্রাম এঁকে রেখেছি। ডায়াগ্রাম বলতে মানে চিহ্ন এক কথায়। যেমন ধরে নাও যে এটা হচ্ছে অর গেটের চিহ্ন, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন, এটা নট গেট, এটা নর, এটা ন্যান্ড। এই চিহ্নগুলো দিয়ে তোমাদের অঙ্ক আসবে। এবার সেই অঙ্কে এই গেটের চিহ্ন দেওয়া থাকবে, চিহ্নতে ওদের নামগুলো লেখা থাকতে পারে, আবার নাও লেখা থাকতে পারে। ইন জেনারেল নামগুলো লেখা থাকে না, চিহ্ন দেখে বুঝতে হয় যে কোনটা কোন গেট। তো প্রথমেই আসছি আমরা অর গেটে। দেখো অর গেটে সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে যে গেটটার কাজ কি। এবার গেট দিয়ে আমরা কি করি, ধরো কোনো একটা গেটে লেখা আছে যে এন্ট্রি, মানে সেই গেট দিয়ে শুধু এন্ট্রি হবে, শুধু আমরা প্রবেশ করতে পারবো। আর কোনো একটা গেটের উপর লেখা আছে এক্সিট, তার মানে সেই গেট দিয়ে শুধু আমরা এক্সিট করতে পারবো, মানে ওখান থেকে বেরাতে পারবো, ওই রাস্তা দিয়ে ঢুকতে পারবো না। তো বিভিন্ন গেটে যেরকম যেরকম ক্যাপশন থাকতে পারে সেরকম সেরকম এন্ট্রি এক্সিট বা অন্য কোনো কিছু হবে। তেমন এই যে গেটগুলো আছে, এই গেটগুলোর নাম থেকে আমরা বুঝতে পারবো যে এদের কাজ কী। তো প্রথমে আসছে অর গেট। দেখো অর গেটে আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, এনি অর অল। তার মানে এটাই হচ্ছে অর গেটের মেন কাজ। ও হয় সবাইকে আসতে দেবে বা যে কোনো একজন আসলেও হবে, এনি মানে যে কোনো একজন। এখানে কি আসার কথা বলা হচ্ছে ওটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। নেক্সট দেখো এখানে আমার অর গেটের ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটের ছবি আমি এঁকে রেখেছি। দেখো ছবিটা কি আছে, ছবিতে এ আর বি দুটো সুইচ আছে এবং সেই সুইচ দুটো সমান্তরাল সমবায়ে রাখা আছে। এবার দেখো তো যদি আমি প্রথম সুইচটাকে অন করি, অন মানে এখানে ধরো টাচ করে দিলাম, কানেকশন করে দিলাম, তাহলে পুরো কারেন্টটা কোন পথে ঘুরবে, প্লাস থেকে যেরকম করে যে আমি আঁকছি যেভাবে, প্লাস থেকে এরকম করে কারেন্টটা ঘুরছে, দিয়ে লাইটটা জ্বলে উঠলো। আবার যদি আমি এ সুইচকে অন না করে বি সুইচকে অন করি তাহলে কারেন্টটা এই প্লাস থেকে এরকম দেখো আমি আঁকছি, বেরাচ্ছে, বেরিয়ে এই পথে ঘুরলো। দুক্ষেত্রে কিন্তু এই যে লাইটটা আমি এখানে এঁকেছি সেই লাইটটা জ্বলে উঠলো, অর্থাৎ কাজ হয়েছে আমার। তো যে কোনো একটা সুইচ অন করাতেই আমার লাইটটা জ্বলে উঠেছে। এবার যদি দুটো সুইচ একসঙ্গে অন করে দিই তাহলেও কারেন্টটা গেল, যেতে গিয়ে এই পয়েন্টে যেখানে আমি ব্লু দিচ্ছি একটা জাংশন পাচ্ছে। তো সেই জাংশন থেকে একটা অংশ বি এর দিকে গেল আর একটা অংশ এ এর দিকে যাচ্ছে। দিয়ে আবার দেখো ওরা ফিরে আসছে, দিয়ে ঘুরলো, তো আবার সেই লাইটকে জ্বালিয়ে দিল। দুটো সুইচ অন থাকলেও কাজটা হলো, লাইটটা জ্বললো। কিন্তু যদি দুটো সুইচ অফ করি, মানে দুটো সুইচ আমি লাগালাম না, অন করলাম না, অফ অবস্থায় রাখলাম, কানেকশন করলাম না, তখন কারেন্টটাও মুভ করবে না, বাল্বটাও জ্বলবে না। তো এটাই হচ্ছে অর গেটের মেন গল্প, যে যতগুলো সুইচ কানেকশন করব তাদের মধ্যে যে কোনো একজনও যদি অন থাকে তাহলে আমার লাইটটা জ্বলে উঠবে। তো দেখো লিখেছি আমি অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মানে বিজ্ঞানী জর্জ বুল লজিক গেটগুলোর অ্যালজেব্রাগুলো তৈরি করেছিলেন। তো উনি এটা দেখেছিলেন যে অর গেটের ক্ষেত্রে y ইজ ইকাল টু a প্লাস বি, এই অ্যালজেব্রাটা একদম ঠিকঠাক ম্যাচ করছে। তো y ইজ ইকাল টু a প্লাস বি, এ প্লাস বি মানে একটা এ একটা সুইচ, বি একটা সুইচ, এরকম অর্থে। তো ধরো এ এর মান হচ্ছে 1,
আর বি এর মান হচ্ছে 0, 1 প্লাস 0 কি হয়? 1 হয়। এ এর মান 0 আর বি এর মান 1, তো 0 প্লাস 1 কি হবে? 1। আবার দুটোই যখন 0 0 মানে সুইচটা দুটোই অফ আছে তখন যোগফল 0। আবার যখন দুটোই 1 প্লাস 1, হিসাব বলছে 1 প্লাস 1 2 হয়। আমাদের ডিজিটাল বর্তনীর জন্য প্রয়োজনীয় যে বাইনারি নিয়ম, ওতে 1 প্লাস 1 1 0 হয়, ডেসিমাল সিস্টেমে 1 প্লাস 1 2 হয়। তো আমি প্রথমে 2 লিখলাম, এই দুইটা ডেসিমাল সিস্টেমের জন্য আমি বললাম। কিন্তু তোমাদের আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম যে ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল কনভার্সন করা যায়। তো এই দুইয়েরই বাইনারি রূপ হচ্ছে 1 0, আগের দিন শিখিয়েছিলাম। তো 1 0 মানে আলটিমেটলি জ্বললো, আলটিমেটলি কাজটা পেয়েছি আমি, লাইটটা জ্বলে উঠেছে। ওই জন্য আর 1 প্লাস 1 2 লিখবো না, 1 0 লিখলাম, অর্থাৎ আমি কাজটা হয়েছে। তো ওই জন্য y ইকুয়াল টু a প্লাস বি, এই অ্যালজেব্রাটা অর গেটের সঙ্গে মানিয়ে গেল। এবার আমি অর গেটের আসছি ডায়োড কানেকশানে। মানে অর গেটটা তৈরি করব, আসলে কীভাবে তৈরি করব? তো ডায়োড তোমরা আগের কাছে শিখিয়েছিলাম তোমাদেরকে আমি। তো এখানে দেখো দুটো ডায়োডকে নিয়েছি, ডায়োড 1 আর ডায়োড 2। এই দুটো ডায়োডকে রাখা হবে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াস কি? যখন ডায়োডের পি অংশ, তোমাদের মনে আছে কিনা জানি না, পি অংশটা মনে করে দিচ্ছি, এটা ডায়োডের চিহ্ন, এটাকে বলে পি প্রান্ত, এটাকে বলে এন প্রান্ত। যখন ডায়োডের পি প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিক আর এন প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিক যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। এটা আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। তো ফরওয়ার্ড বায়াসে দেখা হচ্ছে, দেখো আমার চিত্রেও এই যে প্লাস আছে, ওর সঙ্গে লেখা হচ্ছে, প্লাসটাই কিন্তু তোমার যাচ্ছে হচ্ছে ওই ডায়োড 1 ডায়োড 2 এর দিকে। নেক্সট, তো দুখানা ডায়োডকে নিলাম, এবারে দুটো ডায়োডকে জাংশন করেছি, যে একটা এক্সট্রা রোধ দেওয়া হয়েছে, এই এক্সট্রা রোধ দেওয়া হয়েছে যে বাই চান্স বেশি কারেন্ট চলে আসে, যাতে বর্তনীটা নষ্ট না হয়, তার জন্য একটা রোধ দেওয়া হলো, যাতে একটা কারেন্টের ব্যালেন্স থাকে। অতিরিক্ত কারেন্টের ফলে এই ডায়োডগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই রোধটা অতিরিক্ত কারেন্ট আসাকে আটকাবে। ওদের কাজে তো হলো কারেন্টকে কন্ট্রোল করা। তো এভাবে আমরা সৃষ্টি করলাম ডায়োডের বর্তনী। ঠিক আছে, এবার দেখো নেক্সট, এখানে ওয়াই লিখেছি, ওয়াই মানে হচ্ছে আউটপুট। এখানে দেখো ওয়াই লেখা আছে, ওয়াই মানে হচ্ছে আউটপুট। এই আউটপুটে কখনো 0 কখনো 1 পাবো। বেশিরভাগ ক্ষেত্রে অর গেটের যে কোনো একটা অপশনই 1 হলে, মানে অন হলে পরে আমরা আউটপুটে 1 পাই। তো দেখো ট্রুথ টেবিল আমাদের শিখতে হয়। ট্রুথ টেবিল বা সত্য সারণী মানেই হচ্ছে যে এই যে বললাম গল্পগুলো, যে 0 0-তে 1 হলো, 0 1 1 0 1 1 যে বললাম, এত যে কম্বিনেশনও বললাম, যে কম্বিনেশনে তোমার ডায়োডকে রাখা হচ্ছে বা সুইচকে রাখা হয়েছে তার কথা। তো ডায়োডের ক্ষেত্রে বলে দিচ্ছি, আমি কানেকশনটা করে দিচ্ছি। ধরো ডায়োড 1-এর সঙ্গে কানেকশন করা হলো ব্যাটারির, তার মানে D1-এর কে 1 দিয়েছি আর D2-কে 0 দেওয়া হয়েছে। আবার যদি আমি ব্যাটারির সঙ্গে কানেকশন করলাম D2-এর, তো D2-কে 1 দেওয়া হলো, D1-কে 0 দেওয়া হলো। আবার যদি দুটোকে একসঙ্গে জুড়ে দিই তারের সাহায্যে, তো D1-ও 1 পেলো, D2-ও 1 পেলো। এই তিনটা ক্ষেত্রেই আউটপুট আমি 1 পাবো। কিন্তু যদি আমি কানেকশনই না করি, মানে 0 0 থাকে, কোনো রকম কারেন্ট যাচ্ছেই না D1 আর D2-তে, তাই তো আমার আলটিমেটলি আউটপুটে কারেন্ট পাবো না, লাইটও জ্বলে উঠবে না। ওটাই দেখানো ট্রুথ টেবিলে, যে যখন দুটোই অফ আছে, মানে 0 0 আউটপুট 0, তখন যে কোনো একটা অন আছে, বি অন আছে তো 1 পেলাম, বা এ 1 আছে তাহলেও 1 পেলাম, দুটোই 1 আছে তাও 1 পাচ্ছি। মানে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রুথ টেবিলটা দিয়ে বুঝে গেলাম। সেম কথাই বারবার করে বলছি আমি, যে 0 0-তে 0 হচ্ছে, যেটা আমি একটু আগে দেখালাম এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। কিন্তু আমাদের একটু শিখতে হয়। এবার যদি এই ঘটনাটা 3টার জন্য হতো, এ বি সি থাকতো, তখন কি হতো? যদি এ বি সির জন্য আমি নিই, তাই সেক্ষেত্রে এ বি আর সি 3টা হয়ে যাচ্ছে আমাদের ইনপুট, আর একটা হচ্ছে ওয়াই। এক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, বুলিয়ান অ্যালজেব্রা। অর গেট মানে হচ্ছে যোগ করা, যোগের কাজটা অর গেট দিয়ে করে। মানে ধরো আমি কোথাও যোগ করতে চাইছি, কোনো একটা সিস্টেমে, ইলেকট্রনিক সিস্টেমে যোগ দেখাবো বা যোগ করাতে চাইছি,
সেই সিস্টেমে আমাকে ডায়োডকে এরকমভাবে সাজাতে হবে, ডায়োডের কানেকশনটা আমাকে এরকম করে বানাতে হবে, দেন অর গেট তৈরি হবে, দেন আমি যে কোনো যোগ করতে পারবো। হলো। তো তিনটা সিস্টেম হলে পরে কি হবে, তিনটে যখন জিরো তখন তিনটা যোগ করলে জিরো হয়, যে কোনো একটা যদি ওয়ান হয়ে যায়, ধরো 001, তাহলেও ওয়ান পাবো। তো আমি এটা একটু মুখে বলছি যে কোনো একটা ওয়ান হলেও ওয়ান, যে কোনো দুটো ওয়ান হলেও ওয়ান, আর তিনটাও ওয়ান হয়ে গেলে ওয়ানই পাবো। আমি এটা এখানে আঁকলাম না, তখন আমাকে 5 রকমের অঙ্ক করাতে হবে এই চ্যাপ্টারের মধ্যে পড়ে। তখন আমি অলরেডি ওই ABC তিনটা ইনপুটের জন্য বা চারটা ইনপুটের জন্য কি কি হতে পারে না হতে পারে আমাকে এমনিতেও দেখাতে হবে। তো তখনই আমি ডিটেলসে দেখাবো। আপাতত বললাম তিনটা জিরো হলে অর গেটের জিরো, যে কোনো একটা ওয়ান বা যে কোনো দুটো ওয়ান বা তিনটে যদি ওয়ান হয় তাহলে আমি আউটপুটে ওয়ান পাবো। এরপরে তোমাদের দেখো আসছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কাজই হচ্ছে গুণ করা। তো অ্যান্ড গেটের লজিক্যাল যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে অল অর নাথিং, হয় সবাই আসবে তবেই কাজটা হবে, না তো যে কোনো একজন আসলে সেই কাজটা হবে না। অল অর নাথিং, অল মানে সবাই আসো, নাথিং মানে মানে হবে না কাজটা, সবাই না আসলে কাজটা হবে না। তো অল অর নাথিং, এটা হচ্ছে লজিক স্টেটমেন্টটা। দেখো এর নাম লজিক গেট কেন, কারণ প্রতিটা গেটই একটা কোনো বিশেষ লজিককে মেনটেন করে চলছে, তাই জন্যই এই গেটগুলোকে আমরা লজিক গেট বলি। আর গেট কেন, নির্দিষ্ট কোনো কাজ সেই গেট দিয়ে যখন কারেন্টটা বেরাচ্ছে তখন কাজটা হচ্ছে, এই জন্য। তো মেইনলি ধরো যেগুলো আমরা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, ফোন ইউজ করি, সবই তো ইলেকট্রনিক্স ডিভাইস, সব কিছুর মধ্যেই ওই লজিক গেটের গল্প আছে। কেন, আমি একটা অ্যাপ অন করলাম, তো অন করলে খুললো, একটা পর একটা ক্লিক করছি, একটা পর একটা কাজ হচ্ছে, তো ক্লিক করতে করতে যাওয়া মানে অন করতে করতে যাওয়া। তো প্রতিটা অনের জন্য আমার এরকম সব সিস্টেম থাকে। আমি ক্যালকুলেটার ইউজ করছি, যে যোগ করব ওটা আমার অর গেট করে দেবে, মানে ভেতরে অর গেটের গল্প ঢুকানো আছে। আবার আমি গুণ করব, তাহলে অ্যান্ড গেট সেটা করবে। দেখো অ্যান্ড গেটে যেটা বুলিয়ান অ্যালজেব্রা, ওটা হচ্ছে y = a * b, মানে গুণ করায়। দেখো এখানে ওই অ্যান্ড গেটের যেটা ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট, সেটা কি, দুটো সুইচকে রাখা হলো শ্রেণী সমবায়, অর গেটে ছিল দুটো সুইচকে সমান্তরাল সমবায় রাখা হলো। তো কোশ্চেন আসতেই পারে যে অ্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট যে ইলেকট্রিক্যাল সার্কিটটা, তাতে দুটো সুইচকে কি সমবায় রাখা হবে, শ্রেণী না সমান্তরাল, নাকি দুটোই, নাকি কোনোটিই নয়? তো উত্তর দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় অ্যান্ড গেট আর সমান্তরাল সমবায় অর গেট। শ্রেণী সমবায় রাখলে কি হবে, যখন দুটোই আমার অফ আছে, মানে এরকম উঠানো আছে, কানেকশন করিনি, তো দুটোই 0 0-তে জিরোই হবে, কারণ 0 গুণ 0 জিরোই হয়, কাজ হচ্ছে গুণ হওয়া। আমি এক কাজ করছি, আগে আমি লিখে রাখি যে 0 গুণ 0-তে 0, 0 গুণ 1-এও তো 0 হয়, 1 গুণ 0-তেও তো 1, সরি 1 বলছি 0 হয়, 1 গুণ 1-এ 1 হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে যদি আমি মিটিয়ে দিলাম এই জায়গাটা, এই জায়গাটা এখন লাগবে না, তোমরা বুঝেই গেলা যে গুণ করার সময় কি করে হয়, একদম পাতি গুণ। তো যখন আমার যে কোনো একটা সুইচ অন আছে, ধরো আমার এ অন আছে, বি অফ আছে, এ অন করলাম মানে কানেকশনটা করে দিলাম, তার মানে কারেন্টটা যাচ্ছে, যেতে গিয়ে আটকে গেল, বিতে তো জাংশনটা পুরো কমপ্লিট করাই নেই, খোলা আছে, সুইচটা অফ করা আছে, আর এগাতে পারলো না, লাইটটাও জ্বললো না, মানে আমি একে 1 করলাম, বিকে 0 রেখেছি, পরে একে 0 রাখছি, বিকে 1 করলাম, মানে লাগিয়ে দিলাম, দেখি কারেন্টটা যাচ্ছে, যেতে গিয়েও তো এর কাছেই আসতেই আটকে গেল, তো আর এগাতেই পারলো না, বি অন থেকেও কোনো লাভ হলো না। তো আমি যে কোনো একটা সুইচ অন রাখলে আমি আউটপুটে কারেন্ট পাচ্ছি না, তাই লাইটটাও জ্বলছে না। কিন্তু যদি দুটোকেই একসঙ্গে অন রাখি, দুটোই অন রাখলাম, তো কারেন্টটা সুন্দর কানেকশন পেতে পেতে চলে গেল এবং লাইটটা জ্বলে উঠলো। কি বুঝলাম এখান থেকে, যখন দুটো সুইচই অন থাকবে তখনই ওই আমাদের অর গেটের কাজটি হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের আসছে অর গেটের ডায়োড চিত্র। তো দেখো ডায়োড চিত্র সেমই আছে, শুধু একটু আলাদা। অর গেটে ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াসে ডায়োডগুলো, আর অ্যান্ড গেটে দেখতে পাচ্ছি রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস কি, যখন এই
ডায়োডের সাথে ব্যাটারির এরকম কানেকশন পাবো। এরকম মিন্স পি এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ অংশ আর এন এর সঙ্গে ব্যাটারির পজিটিভ অঙ্ক। তার মানে দেখতে পাচ্ছি আগের মতোই, শুধু একটু ব্যাটারিটা উল্টে দিয়েছি। আগেরটাই ছিল মানে অর গেটে ছিল পি এর সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন এর সঙ্গে ছিল ব্যাটারির নেগেটিভ প্রান্ত। অ্যান্ড গেটে দেখতে পাচ্ছি পি এর সঙ্গেই নেগেটিভ আর এন এর সঙ্গেই ব্যাটারির পজিটিভ প্রান্ত। তার মানে রিভার্স বায়াস করা মানে হচ্ছে এরকম কানেকশন করা। আর তোরা শিখিয়েছিলাম তোমাদের আমি আগের ক্লাসে যে রিভার্স বায়াসে কারেন্ট যে যায় সেগুলো নিয়ে যায় সংখ্যালঘু আধান বাহক। সংখ্যাগুরু আধান বাহক রিভার্স বায়াসে আধান নিয়ে যেতে পারে না। তার কারণ তোমাদের একদম যুক্তিসহ আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি সেই কারণটা রিপিট করছি না, তখন বলেছিলাম যেহেতু। তো এখানে কি ঘটনা ঘটছে, যখন দুটোই 0 0 রাখলাম তো কিছুই হবে না, কারেন্টই যাচ্ছে না। যে কোনো একটা 1 আর একটা 0 হওয়ার জন্য কি হলো, সেই যে 1টা সাফিসিয়েন্ট হলো না, কারণ সংখ্যা লঘু আধান বাহক কারেন্টটা নিয়ে যাচ্ছে। ওরা অতটা সাফিসিয়েন্ট না যে বাল্বটাকে জ্বালিয়ে দেবে, আরও বেশি কারেন্টের প্রয়োজন, আরও বেশি আধান বাহকের প্রয়োজন। ওই জন্য যখন দুটোই 1 1 হবে তখনই একমাত্র দেখতে পাচ্ছি যে আউটপুটে আমি কারেন্টটা পেলাম। ঠিক আছে, তো বুঝতে পারলাম যে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, কিন্তু গুণের লজিকটা এরকম ডায়োডের সিস্টেমে তৈরি করতে হবে, দিয়ে ওর সাহায্যে আমি যে কোনো গুণ করতে পারছি। ওই 3টা ইনপুট হয় এ বি সি। তো তার জন্য দেখতে পাবো যখন 3জনই 1 তখনই আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ সবকটার জন্য 0 পাবো। সবকটা মিনস 3টাই 0 তো অবশ্যই 0, যে কোনো একটা 1 বাকিগুলো 0, বা যে কোনো দুটো 1 আর একটা 0 তখনও আমরা ওই 0ই পাবো। যখন 3জনই থাকবে 1 1 1 মানে অল আর নাথিং, যখন 3জনই আসবে অন হবে তখনই আমি আলটিমেটলি কারেন্টটা পাবো। তো 3টার ক্ষেত্রে কি হবে, ওই যে এবিসি লিখে করতে হবে। এবার 3টা করতে চাও তো তোমাকে 3বার সুইচ আঁকতে হবে এবিসি, যেটা আমি 2বার এঁকেছিলাম, যে দেখো এখানে 2বার এঁকেছি, তখন তোমার 3বার আঁকতে হবে। আবার যদি ধরো তুমি চাও ডায়োডের মধ্যে কীভাবে করবো, কিছুই না, তোমাকে একটা ডায়োড 3 আঁকতে হবে। দেখো ডায়োড 3 আমি আঁকছি, তাহলে আমি যে ইচ্ছা মতো ইনপুটের পরিমাণটা বাড়াতে পারবো। ডায়োড 3কে জুড়ে দিলাম সেম রিভার্স বায়াসে, তাহলে এইভাবে আমরা যে ইচ্ছা মতো ইনপুট সংখ্যা বাড়াতে পারবো এবং গুণ করতে পারবো। অর গেটেও দেখো আমি ডায়োড সংখ্যা যদি বাড়িয়ে দিই ঠিক ফরওয়ার্ড বায়াসের মতো করে, যে ইচ্ছে মতো আমি 3টা ইনপুটের যোগ করতে পেরে যাবো। তাহলে এখানে ইনপুট সংখ্যা অসংখ্য নিতে পারা যায়, মিনিমাম 2টো। একটা দিয়েও কাজ চলে, কিন্তু সেই একটাটা কি করে ওটা আমরা আসছি একটু পরে আলোচনাতে আসছি। দেখো ট্রুথ টেবিলটা কি হবে তোমার অ্যান্ড গেটের, যেটা বললাম 0 0-তে 0, 0 1-এ 0, 1 0-তে 0, 1 1-এ 1, মানে যখন দুটোই থাকবে তখন 1। দুটো ইনপুট সিস্টেমের ক্ষেত্রে দুটোকেই 1 হতে হবে তবেই 1 পাবো। 3টা ইনপুট সিস্টেমের ক্ষেত্রে 3টাকেই 1 হতে হবে তবেই 1 পাবো, আদারওয়াইজ আমি সবটাতেই 0 পাচ্ছি। নেক্সট আসছে আমাদের নট গেট। তো নট গেটে যেটা লজিক্যাল স্টেটমেন্ট সেটা হচ্ছে নট এ, মানে এ বাদ দিয়ে সবাইকে গ্রহণ করব, এ বাদ দিয়ে সবাই আসতে পারো। এ আসতে চেয়েছে, একেই তখন আটকে দেবো, অন্য কাউকে নিয়ে নেব। এবং ওর ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট দেখো আঁকা হয়েছে, যেখানে বাল্বকে আর এর সুইচকে পরস্পর সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে। এবং দেখো এখানে একটাই সুইচ, মাথায় এবার নট গেটের ইনপুট একটাই হয়। অ্যান্ড বা অর গেটের অসংখ্য ইনপুট হওয়া সত্ত্বেও নট গেটে কিন্তু মাত্র একটি ইনপুট হয়। ঠিক আছে, কেন হয় না হয় জানতে পারবা। তো নট গেটে ওই একটা ইনপুট দিলাম, এবার যেই আমি প্লাস থেকে কারেন্ট বের করছি, কারেন্ট গেল, তখন সুইচটাকে আমি অন অবস্থায় রাখলাম, মানে কানেকশন করে দিলাম। তো সুইচের রোধটা কম আর বাল্বের রোধটা বেশি হওয়ার জন্য, এবং সুইচ ও বাল্ব সমান্তরাল সমবায়ে থাকার জন্য যেখানে রোধটা কম সেদিকে কারেন্টটা বেশি মাত্রায় ঘুরবে, ঘুরলো। তো এর ফলে কারেন্টটা সুইচটা অন হওয়ার জন্য বাল্বের দিকে যেতেই পারলো না। বাল্বের রোধটা বেশি, সুইচের রোধটা কম হওয়ার জন্য, অনেকটাই কম হওয়ার জন্য সুইচ বরাবর পুরো কারেন্টটা চলে গেল, বাল্বের দিকে গেলই না। মানে সুইচটা অন করলে বাল্ব জ্বলবে না, আর সুইচটা যদি অফ করে দিই, অফ মানে খোলা আছে, খোলা আছে মানে মুক্ত, মুক্ত মানে অসীম রোধ,
তখন অসীম রোদ দেওয়া যাবে না, কারেন্ট চাইবে যেখানে রোদ কম সে পথে যাব। তখন সে বাল্বের দিক দিয়ে ঘুরে আসলো, ঠিক আছে, দিয়ে বাল্বটাকে জ্বালিয়ে দিল বা জ্বলে উঠলো বাল্বটা, ঠিক আছে। ওই জন্য সুইচটা অফ থাকলে বাল্ব জ্বলবে, সুইচটা অন হলে বাল্বটা জ্বলবে না। ওই জন্য এর বুলিয়ান অ্যালজেব্রা লিখেছে y = a বার। এ বার মানে হচ্ছে এর উল্টো। তোমার দেখবা ওই ছোটবেলা ক্লাস 10 বা 11-12 সেট তত্ত্ব করেছো, সেট তত্ত্ব, ওখানে যদি তোমার এটা হয় একটা ইউনিভার্সাল সেট, এটা যদি এ হয় বাকিটা হচ্ছে এ বার। এ মানে হচ্ছে যেটা গোলের মধ্যে আছে, তা গোলের বাইরে কি আছে, এ বাদ দিয়ে বাকিটা, বা এ না হয়ে অন্য কেউ, মানে এ বার। তো এ বারকে আমরা লিখতে পারতাম তখনকার ইউনিভার্সাল সেট ইউ মাইনাস এ ইকুয়াল টু বাইরের জায়গাটা। তো এখানে অতটাই আর দরকার নেই ভেঙে বলার, বুঝতেই পারছো এ বার মানে এর উল্টা। এ যে আসবে তাকে নেব না, উল্টোটার জন্য অ্যান্সার দেব। দেখো একটু চলতে বুঝতে পারো তাহলে কি ঘটনা ঘটছে। এই যখন 0 তখন আউটপুটে 1, এর 0 এসছে তখন আমি আউটপুটে 1, কেন 0 এর উল্টা 1। এই যখন 1 তখন আউটপুটে 0 এসছে, কেন 1 এর উল্টা 0। কি করে বুঝলাম 1 এর উল্টা 0? কারণ বাইনারি সিস্টেমে 0 আর 1 ছাড়া আর কেউ নাই। বাই মানে 2 নাম্বার সিস্টেম, আর বাইনারি সিস্টেমে 0 আর 1 ছাড়া কিছু হয় না। আগের দিন আমরা শিখিয়েছিলাম বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, এবং বাইনারি নাম্বারের যোগ বিয়োগও শেখানো হয়ে গেছিল। যাই হোক, তো এ বার মানে হচ্ছে এ এর বাদ দিয়ে অন্য কেউ। তো 0 এর বার মানে 0 বাদ দেওয়ার কে আছে, 1 আছে, 0 এর উল্টা 1, আর 1 এর বার মানে হচ্ছে 1 এর উল্টো কে আছে, 0ই আছে, ওই জন্য তখন 0। আচ্ছা এখানে দেখো এঁকেছি ট্রানজিস্টর কানেকশন। নট গেটকে ডায়োড দিয়ে বানানো যায় না, ট্রানজিস্টর দিয়ে বানাতে হয়। তো দেখো ট্রানজিস্টরটা এখানে আমি এঁকেছি যে এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর, এইটুকু অংশটা। ট্রানজিস্টরে তোমার জানো 3টা অংশ রয়েছে, ঠিক আছে। তো এই 3টা অংশে 3 রকম কানেকশন করা আছে। যেহেতু ট্রানজিস্টরটা ওই নিট থেকে বাদ গেছে, ঠিক আছে, তো সেই জন্য আমি ট্রানজিস্টর নিয়ে বেশি আলোচনা করছি না। জেনপাসদের আছে, তো জেনপাসদের জন্য আমি ট্রানজিস্টরটা আলাদা ভিডিও বানাবো বা আলাদাভাবে ক্লাসে করাবো, তখন ট্রানজিস্টরে A to Z বলবো, এবং ট্রানজিস্টরের সাহায্যে কী করে নট গেট তৈরি হলো সেটাও বলবো। আপাতত আমি এটুকু বলে রাখছি, যখন ট্রানজিস্টরে আমি কানেকশানটা করে দিলাম, মানে আমি 1 দিয়েছি, তখন এদিক থেকেও একটা বাধা আসছে। তো সেই বাধাটা এদিক থেকে আসা কারেন্টকে বাধা দিল, তারপরে আলটিমেটলি আমি আউটপুটে 0 পেলাম। আবার পরের মুহূর্তে যখন আমি ট্রানজিস্টরটাতে অফ করে দিলাম, মানে কানেকশনটা ছিন্ন করে দিলাম, তখন এই যে একজন আসছিল সেই ইজিলি চলে গেল ওয়াইয়ের দিকে। মানে যখন ট্রানজিস্টরটা কানেকশন দিইনি 0, তখন আউটপুটে আমি এই যে এখান থেকে আসা বিহেভিয়ার জন্য ইজিলি আমি 1 পেয়ে গেলাম। এটাই তোমার সহজ করে বললাম যে অর গেটের মেন ফাংশন। বাকি ট্রানজিস্টরে কি হয় না হয়, কোথা থেকে এক্সট্রাটা আসছে, কেন আসছে ইত্যাদি আলাদাভাবে আমাকে বলতে হবে, এবং আমি বলে দেবো। নেক্সট আসছে নর গেট। তো নর গেটের নামে উত্তর লুকিয়ে আছে। নর গেট কিন্তু ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল ওটাও কিছুক্ষণের মধ্যেই বোঝাচ্ছি। তো নর গেটে দেখো অর প্লাস নট লেখা আছে, মানে অর গেট তো আসলো, দেন ওর সঙ্গে আমার নট গেট। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম, নট গেটে খালি একটা ইনপুট কেন হয়, এবং নট গেটের অপর নাম ইনভার্টার গেট। আমাদের বাড়িতে এবার ইনভার্টার আছে, সবার বাড়িতে কম বেশি আছে। ইনভার্টার কী করে, কারেন্ট চলে গেলে পরে কৃত্রিমভাবে কারেন্ট আমাদের ঘরে সাপ্লাই করছে। যে কারেন্টটা আসছিল সেই কারেন্টটা আর তো এখন আসছে না, লোডশেডিং হয়ে গেছে, কারণ বাড়িতে একা একা ইনভার্টার যে কারেন্টটা প্রডিউস করলো ওর সাহায্যে আমি লাইট ফ্যান সব চালাচ্ছি। তাহলে কী দেখতে পাচ্ছি, যখন কারেন্ট আসছে না তখন ইনভার্টার কাজ করলো এবং লাইট ফ্যান জ্বালালো। না কারেন্ট আসেনি মানে কারেন্ট 0, ইনভার্টার কাজ করে দিল, মানে সেই এক্সট্রা একটা মাধ্যম যেটা আমি আঁকছিলাম তোমাদের এখানে, যে একটা বাড়তি কেউ একজন আছে যে কাজ করলো, দিয়ে আমাকে কারেন্ট সাপ্লাই করলো। এবার যেই কারেন্ট চলে এসছে, মানে আমি 1 দিয়ে দিলাম, ইনভার্টারের কোনো কাজ নেই, ইনভার্টারকে অপোজ করে দিয়েছে, তখন আমি দেখতে পাচ্ছি ইনভার্টারের জন্য কোনো কারেন্ট পাচ্ছি না, মানে 0। যা কারেন্ট পাচ্ছি ওই যেটা কারেন্ট আমার আসছিল ন্যাচারালি
মিটার থেকে আমাদের যেটা হয় না মিটার, ইলেকট্রিক মিটার, সেখান থেকে যা পাচ্ছিলাম সেটা দিয়ে হচ্ছে। তো এখানে শুধু উল্টানো কাজ, মানে ইনভার্স করা কাজ, ঠিক আছে অ্যাকচুয়ালি। তো জন্য একটা ইনপুটই হয়, মানে ও অ্যাট এ টাইম একটা ইনপুটকে উল্টাতে পারবে। দুটো ইনপুটকে তো ওরকম উল্টানো যায় না। হ্যাঁ, দুটো ইনপুটের গুণফল হলো, সেই গুণফলটাকে উল্টালাম, তা হবে। দুটো ইনপুটের যোগফল হলো, সেই যোগফলটাকে উল্টালাম, সেটা হবে। কিন্তু অ্যাট এ টাইম একটা ইনপুটই তো উল্টাচ্ছে, তাই না? দেখতে পাবা নর গেট করার সময় নটের আসল গল্পটা দেখতে পাবা। তো অরে কি হলো, প্রথমে অরের কাজটা হবে, মানে যোগ করবে, তারপর নটের কাজটা হবে, নট প্লাস অর নর। তো অরে কি হলো, এ বি আসলো, সেই এ বিটা যোগ হয়ে গেল, যোগ হয়ে উৎপন্ন করলো এ প্লাস বি। এবার সেই এ প্লাস বি একসঙ্গে একটা ইনপুট রূপে আসলো কোথায়, নট গেটে। এটা নট গেটের চিহ্ন, তোমাদের তো আমি আগেই লিখে রেখেছি। এই চিহ্নগুলো কিন্তু ভুললে হবে না। অর গেট কেমন দেখতে হয়, নট গেট কেমন দেখতে হয়, ভুললে কিন্তু হবে না। আমি একবার আঁকছি, একটু পরে আঁকা আছে, আরেকবার করে টেকে দিচ্ছি। তো এ প্লাস বিকে উল্টালে কি হবে, এ প্লাস বি বার হবে। এ প্লাস বি উল্টা মানে এ প্লাস বি মানাতে বার, বার মানে হচ্ছে কি উল্টে দেওয়া, ইনভার্স করে দেওয়া। ওই জন্য ও দেখতে পাচ্ছ যে একটা যোগফলকে উল্টে দিল, ঠিক আছে। এবং এ বি যে ট্রুথ টেবিল নিই আমি, তাহলে কি হবে, আচ্ছা নর গেটে আর সেরকম লজিক্যাল স্টেটমেন্ট লাগে না, নর গেটে সেরকম ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট আমাদের লাগে না, তার কারণ ওটা অরের সঙ্গে নট যোগ করা। কি হবে, অরের সঙ্গে একটা নটের ছবি যে জয়েন করব তাহলেই হয়ে যাবে। মানে বলতে চাইছি, অরের জন্য যদি আমি এটা নিই আর নটের জন্য যদি আমি এটা নিই, দুটোকে পাশাপাশি জয়েন করলেই নর হয়ে যাবে। তো ওগুলো আমাদের কিন্তু আসে না, তো আমি বলে দিলাম, যদি বাইরে আসে তাহলে আমার পেরে যাবা, ঠিক আছে। নেক্সট এবার আমাদের দেখো নর গেটের ট্রুথ টেবিলটা করছি দুটো ইনপুটের জন্য। 0 0-তে যোগ করলে কি হয়, 0 হয়, কিন্তু 0 উল্টো লাগবে তো, মানে 1। 0 1-এ যোগ করলে কি হয়, 1 হয়, কিন্তু 1-এ উল্টো লাগবে তো, 1-এ উল্টো 0। 1 0 যোগ করলে 1 হয়, কিন্তু 1-এ উল্টো লাগবে, যোগ করলে 0। 1 1 যোগ করলে 1 হয়, কিন্তু উল্টো লাগবে, যোগ করলে 1 হওয়ার পর উল্টালে 1-এর উল্টো 0 পেয়ে গেলাম, ব্যাস। তো দেখে নিলাম যে ট্রুথ টেবিলটা কি। আবার বলে দিচ্ছি যে আমার অর গেটে যা হবে ওর উল্টাটা, যদি অর গেটে ইনপুট দেওয়ার ফলে কিছু একটা দেওয়ার ফলে আউটপুটে আমি 1 পেলাম, তাই নর গেটের আউটপুটে আমি সেটা 1-এর উল্টো 0 পাবো, ঠিক আছে। কারণ এ প্লাস বি যেটা পাবো তাকে উল্টে দিতে হবে আরেকবার। তো এইগুলো অঙ্ক করবো যখন, তখন আরেকটু ভালো বুঝতে পারবো। এরপরে আসছে হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে কি হয়, ন্যান্ড গেট নামে উত্তর, অ্যান্ড প্লাস নট, মানে প্রথমে একটা অ্যান্ড, তার সঙ্গে একটা নট, নট বলছে নট, অ্যান্ডের সঙ্গে একটা নট যুক্ত করেছি, ব্যাস ন্যান্ড পেয়ে গেলাম। ন্যান্ড গেট কি, অ্যান্ড করার পর ওটাকে আবার উল্টে দেয়। অ্যান্ড মানে তো গুণ করা, এ ডট বি, ও উল্টালে কি হয়, এ ডট বি বার। ট্রুথ টেবিলটা কি হবে, সাজানো হচ্ছে এ বি, যখন দুটোই 0, তো 0 আর 0 গুণফল কত, 0, তা উল্টো কত, 1, তাই 1 লেখা হয়েছে। 0 আর 1-এর গুণফল কত, 0, তা উল্টো কি, 1, এই 1 লেখা হয়েছে। 1 0-র গুণফল হচ্ছে 0, তার আবার উল্টা করলে 1 আসে। 1 1-এর গুণফল 1 হয়, তার আবার উল্টো কি, 0। এখানে লাস্টে 0 পেলাম, বাকি তিনটাতে 1 ছিল। আর আগেরটাই মানে নরে প্রথমে 1, বাকিতে 0, ঠিক আছে, হলো। আচ্ছা এবার তোমাদের একটু গেটগুলোকে আমি এঁকে দিচ্ছি, যাতে তোমাদের আঁকতে সুবিধা হয়। আমি আঁকা ছিল আঁকা থেকে, তবু আমি দেখে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে অর গেটের চিহ্ন, অর গেট। এটা হচ্ছে দেখো ডি লিখবো, ডি। এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন। এটা হচ্ছে নট গেটের চিহ্ন। দেখো নট গেটে আমি একটা ইনপুট দিচ্ছি, মানে একটা ইনপুটই হয় বললাম। এবার এটা পুরোপুরি নট গেট, অরের সঙ্গে একটা নট যুক্ত করেছে, কিন্তু নট গেটের একটা সিম্পলিফাইড চিত্রও আছে, সেটা আমি আঁকছি। এই যে অর এঁকে ওর মাথাতে একটা বাবল, মানে গোল, তাই এটা হচ্ছে নট গেটের চিহ্ন। ন্যান্ড গেটের চিহ্ন কি, একটা এন্ড তারপর একটা নট, কিন্তু এটা সিম্পলিফাইড চিহ্ন আছে, সেটা হচ্ছে এন্ড এঁকে তার মাথাতে একটা এরকম বাবল,
তো ন্যান্ড গেটের চিহ্ন পেয়ে গেলাম। তাহলে আমি তোমাদেরকে একটু এঁকে দেখিয়ে দিলাম যে কীভাবে আঁকতে হয়।